নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করব শুটকি মাছের একটি পদ। টাটকা মাছ তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একবার শুটকি মাছ রান্না করে খেয়ে দেখবেন। যারা খাননি তাদের কাছে অনুরোধ রইল একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দ্বিতীয়বার আবার রান্না করতে ইচ্ছা করবে। তবে বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি শুটকি মাছ। এটিকে বলে মৌরলা শুটকি। এই মাছটিকে রান্না করার আগে ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ এর গায়ে প্রচুর পরিমাণে বালি থাকে। এবারে এর সাথে যে সবজিগুলো আমি ব্যবহার করব সেগুলোকে একবার দেখিয়ে দিই। এখানে আছে আলু, বেগুন, টমেটো আর পেঁয়াজ। আলুগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটাকেও আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু গরম হয়ে গেলে এবারে আমি এর মধ্যে শুটকি মাছটা দিয়ে দিলাম। জলটা ভালো মতন ফুটে উঠলে মাছটাকে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন জলের কালারটা কতটা চেঞ্জ হয়েছে। মাছ কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা সাদা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেলে জলটাকে ফেলে দিলাম। দিয়ে এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এবারে মাছটাকে আমি ভালো করে একবার প্লেন জল দিয়ে ধুয়ে নেব। মাছের গায়ে কিন্তু আর কোনো ধরনের বালি নেই, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে। এদিকে তেল আমার কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে এখানে যে আলুটা কেটে রেখেছিলাম এর মধ্যে আলুগুলোকে আমি দিয়ে ভেজে নেব। আলুটা ভাজার সময় প্রথমে কিন্তু আঁচটা একটু কমিয়ে রাখবেন, তাহলে হাফ কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই আমি কিন্তু অল্প আঁচে আলুটাকে ভেজে নিয়েছি। যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ভালো করে আলুটা লাল করে ভেজে নেব, যাতে এর গায়ে কালারটা এসে যায়। দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু আলুর গায়ে কিন্তু কালার এসে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবারে বেগুনটাকেও আমি একইভাবে লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম বেগুন। বেগুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বেগুনটাকেও আমি তুলে নেব। এবারে আমি পেঁয়াজটাকে এইভাবে কুচি করে রেখে দিয়েছি, ঠিক এইরকম করে কেটেছি। এবারে মাছটাকেও আমি ভেজে নেব। আমরা টাটকা মাছ যেভাবে ভাজি লাল করে, সেইভাবেই কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে শুধু জল দিয়ে ধুয়ে ভালো করে ভেজে নেবেন। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। এবারে ফোড়ন হিসাবে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসা অবধি এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকলাম। এবারে টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দিয়ে এবারে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু নরম হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে কিছু মশলা যোগ করব। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আর দিলাম কাঁচা লঙ্কা বাটা।
আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন, তবে এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। এবারে মশলাটাকে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নেব। এবারে এখানে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবারে আমি মাছটা দিয়ে দেব। মাছটাকে দিয়েও আবারও আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মাছটা আমার কষানো হয়ে গেছে, আলু কিন্তু সেদ্ধও হয়ে গেছে। ভাজার সময় অর্ধেক সেদ্ধ ছিল, এখন কষানোর সময়ও কিন্তু ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব। এবারে ঝোলটা ফোটা অবধি একটু ওয়েট করব। ঝোলটা আমার ফুট উঠে গেছে। আলু কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে বেগুনটা ভেজে রেখেছিলাম, বেগুনটাকে এবারে দিয়ে দিলাম, দিয়ে এবারে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা একটু কমে আসবে, তখনই কিন্তু নামাবেন। ঝোলটা অনেকটা কমে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। এই হলো ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন, তবে বাড়িতে একবার ট্রাই করবেন, ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এইরকম শুটকি মাছের চচ্চড়ি দারুণ জমে যাবে। এই আমার রেডি হয়ে গেছে আজকের মৌরলা শুটকি মাছের রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।